পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম। যুদ্ধের দামামা, হিজবুল্লাহকে সর্বোচ্চ শক্তি দিয়ে আঘাত করছে ইসরায়েল। পরেই জানিয়ে দিব লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 700 এরপরেই জানাবো গোপনে চীনে চলছে রাশিয়ার সামরিক ড্রোন প্রকল্প, চিন্তার ভাঁজ পশ্চিমাদের কপালে। আরও জানাবো ইসরায়েলকে হামলা বন্ধ করতে হবে লেবানন, নতুন গাজা হতে পারে না ইমালিয়ন ম্যাক্রোর মন্তব্য। এবং সর্বশেষ জানিয়ে দিব সারা বিশ্বে নিন্দার ঝড়, লেবাননের প্রতি সমর্থন ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুদ্ধের দামামা, হিজবুল্লাহকে সর্বশক্তি দিয়ে আঘাত করছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও তার অন্যান্য মিত্র দেশগুলো যুদ্ধবিরতি দেওয়ার আহ্বান জানালেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দেশটির সেনাবাহিনীকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার জন্য বলেছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 92 জন নিহত হয়েছে। গত সোমবার থেকে সেখানে হামলা বেড়ে যাওয়ায় আরও শতাধিক নিহত হয়েছে। হিজবুল্লাহ নিশ্চিত করেছে যে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণে একটি ভবনে বিমান হামলা হওয়ায় তাদের ড্রোন ইউনিটের প্রধান মোহাম্মদ সুরুর নিহত হয়েছে। সোমবার থেকে দেশটিতে ইসরায়েলের সর্বাত্মক হামলা নাটকীয়ভাবে বেড়ে যাওয়ায় ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহর মাঝে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা দেখা যাচ্ছে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার লড়াই ক্রমশ বাড়তে থাকায় গত বুধবার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন সহ মোট 12টি দেশ লেবাননে 21 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবটি শুরুতে আশার আলো দেখিয়েছিল যখন জাতিসংঘে ইসরায়েলের দূত ড্যানিয়েল ড্যানন বলেছিলেন যে তার দেশ যে কোনো প্রস্তাবের ব্যাপারে উদার মনোভাব পোষণ করে, কিন্তু ইসরায়েলি রাজনীতিবিদরা তা প্রত্যাখ্যান করেছে। জাতিসংঘের সাধারণ পরিষদে যোগদানের জন্য ওই দিন নিউ ইয়র্কে পৌঁছে বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েল তার লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত লেবাননে অভিযান চালানো বন্ধ করবে না। এর মাঝে একটি লক্ষ্য হলো দেশটির উত্তরাঞ্চলে ইসরায়েলি নাগরিকদের তাদের বাড়ি ঘরে ফিরিয়ে আনা। তবে নেতানিয়াহুর ওই যুদ্ধ চালিয়ে যাওয়ার দাবি সত্ত্বেও হোয়াইট হাউস পরে বলেছে যে যুদ্ধবিরতির প্রস্তাবটি ইসরায়েলের সঙ্গে সমন্বিত করা হয়েছে। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। সোমবার থেকে লেবাননে দেশটির হামলায় নিহত বেড়ে 700 খবর আল জাজিরার। গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ও লেবাননের মধ্যে অন্তঃসীমান্ত হামলা বাড়তে থাকে। লেবাননে সম্প্রতি বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে চালানো হামলায় হিজবুল্লাহ ইসরায়েলকে দায়ী করেছে। গত কয়েকদিনে দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলায় উত্তেজনা বেড়েছে। শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সোমবার থেকে লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 700 ছাড়িয়েছে। গত 24 ঘন্টায় নিহত হয়েছে 92 জন। অন্যদিকে হিজবুল্লাহর রকেট ও ড্রোনে ইসরায়েলে বেশ কয়েকজন আহত হয়েছে। হোয়াইট হাউস বলেছে, লেবাননে যুদ্ধবিরতির জন্য মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক আহ্বান ইসরায়েলের সঙ্গে সমন্বিত ছিল, যদিও ইসরায়েল প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, ওয়াশিংটন ইসরায়েলকে সমর্থন দেওয়া অব্যাহত রাখবে। তেল আবিব ইতোমধ্যে নতুন করে $8.7 বিলিয়ন মার্কিন সামরিক সহায়তা প্যাকেজ নিশ্চিত করে দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দেশের প্রতিরক্ষা বাহিনীকে সর্বশক্তি দিয়ে হামলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে ব্যবহারের জন্য দীর্ঘ পাল্লার সামরিক ড্রোনের বিকাশ ও উৎপাদনের লক্ষ্যে চীনে রাশিয়ার একটি গোপন অস্ত্র কর্মসূচি রয়েছে বলে একটি ইউরোপীয় গোয়েন্দা সংস্থার দুই সূত্র ও ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের পর্যালোচনা করে নথিতে জানা গেছে। এ সংক্রান্ত এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানার অস্ত্র কোম্পানি আলমাজ আন্তের একটি সহযোগী প্রতিষ্ঠান IEMZ কুপল স্থানীয় বিশেষজ্ঞদের সহায়তায় চীনের গার্পিয়া 3 নামের একটি যুদ্ধ ড্রোন মডেল তৈরি করেছে এবং এর পরীক্ষামূলক ফ্লাইটও সম্পূর্ণ করেছে। চলতি বছরের শুরুর দিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়কে এ কাজের একটি রূপরেখা পাঠায় 2023 সালের ডিসেম্বরে মার্কিন নিষেধাজ্ঞার অধীনে থাকা কুপল। ওই নথিতে এ তথ্য জানতে পারে ইউরোপীয় গোয়েন্দা সংস্থা বা রয়টার্স। কুপলের পাঠানো পরবর্তী আপডেটে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়কে জানানো হয়, ইউক্রেনের বিশেষ সামরিক অভিযানে মোতায়েন করতে চীনের একটি কারখানায় G3 সহ আরও ড্রোন তৈরি করতে সক্ষমতা অর্জন করেছে প্রতিষ্ঠানটি। বিশেষ সামরিক অভিযানের শব্দটি ইউক্রেনের সাথে চলমান যুদ্ধের জন্য ব্যবহার করে মস্কো।
এ বিষয়ে মন্তব্যের জন্য কুপল, আলমাজ অন্তে এবং রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করলেও তাদের দিক থেকে তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি। ইসরায়েলকে হামলা বন্ধ করতে হবে, লেবানন নতুন গাজা হতে পারে না, মন্তব্য ইমানুয়েল ম্যাক্রোর। লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় শত শত মানুষের প্রাণহানি ঘটেছে। এই হামলাকে গত ২০ বছরের মধ্যে প্রাণহানির দিক থেকে সবচেয়ে সংঘাতময় বলা হচ্ছে। বর্বর এই হামলা এখনও অব্যাহত রয়েছে এবং হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। এমন অবস্থায় লেবাননে চলমান এই সংঘাত নিয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি বলেন, লেবানন নতুন আরেকটি গাজা হয়ে উঠতে পারে না। এছাড়া ইসরায়েলকে অবশ্যই লেবাননে তাদের হামলা বন্ধ করতে হবে বলেও মন্তব্য করেছে তিনি। এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো বলেন, ইসরায়েলকে অবশ্যই তাদের হামলা বন্ধ করতে হবে এবং হিজবুল্লাহকেও অবশ্যই তার প্রতিশোধ নেওয়া বন্ধ করতে হবে। কানাডায় তার সফরের সময় ম্যাক্রো বলেন, লেবাননের নতুন গাজা হয়ে ওঠার বিরোধিতা করে ফ্রান্স। গাজা ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের হতাহতের অতিশয় বেদনাদায়ক সংখ্যা উল্লেখ করে তিনি বলেন, এর আগে যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং বেশ কয়েকটি আরব ও ইউরোপীয় দেশ জাতিসংঘের তীব্র সমালোচনার পর ইসরায়েল লেবানন সীমান্তে অবিলম্বে ২১ দিনের অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে। তবে অস্ত্রবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে সর্বশক্তি দিয়ে হামলা চালানোর নির্দেশ দিয়েছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইহুদিবাদী ইসরায়েল লেবাননের বিভিন্ন এলাকায় যে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে তার বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে। ইসরায়েলের ওই হামলায় প্রাণ গেছে প্রায় ৭০০ জন শহীদ এবং ১৬০০-র বেশি মানুষ আহত হয়েছে। হামলার পর নিউ ইয়র্কে অবস্থানরত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বু হাবিবের সাথে বৈঠক করেন এবং লেবাননের বিমান হামলাকে নির্বিচারে বেসামরিক মানুষের বিরুদ্ধে হামলা বলে বর্ণনা করেন। একই সঙ্গে তিনি ইসরায়েলের বিরুদ্ধে লেবাননের প্রতি সমর্থন ঘোষণা করে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরিস্থিতি যেভাবেই পরিবর্তন হোক না কেন, আমরা সবসময় ন্যায্য বিচারের পক্ষে এবং লেবানন সহ আরব ভাইদের পাশে অবস্থান করব। হামলার পর গতকালই আরব পররাষ্ট্রমন্ত্রীরা ইহুদিবাদী ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসনের বিরুদ্ধে কঠোর নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করেছেন। বিবৃতিতে তারা লেবাননের সরকার ও জনগণের প্রতি তাদের দৃঢ় সমর্থনের কথা ঘোষণা করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের অবকাশে আরব লীগ কাউন্সিলের বার্ষিক বৈঠক থেকে এই বিবৃতি প্রকাশ করা হয়। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সতর্ক করে বলেছেন, লেবাননের উপর ইসরায়েলের ওই হামলা পুরো অঞ্চলকে গোলযোগের মধ্যে ফেলে দেবে। তুর্কি মন্ত্রণালয় আরও বলেছে, নেতানিয়াহু তার রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য ফিলিস্তিন ও লেবাননের উপর যে রক্তপাত ঘটাচ্ছে তার প্রতি পশ্চিমা দেশগুলোর সমর্থন এই রক্তপাত ঘটাতে সহযোগিতা করছে। ইসরায়েলের হামলার পর ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী নোয়েল ব্যারট সংঘর্ষে জড়িত সব পক্ষকে আঞ্চলিক সংঘাত সৃষ্টি না করার জন্য আহ্বান জানান। তিনি বলেন, এই ধরনের সংঘাত বিশেষ করে বেসামরিক লোকজনের জন্য বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করবে।